আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রজেক্ট নাম্বার 3 কমপ্লিট করব। প্রজেক্ট নাম্বার 3 তে কি কি আছে? অ্যালাইন, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইনমেন্ট, তারপরে জাস্টিফাই কন্টেন্ট, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, শার্ডিং, টেবিল অল সাইডস বর্ডার, বর্ডার উইথ গ্রেডিয়েন্ট, color, pattern background, bullets, numbers, multi-level list, increase indent, decrease indent, sort, show and hide, heading, title, find, replace, select, find with graphic, table, equation, footnote. তো প্রজেক্ট নাম্বার 3 তে আমরা এগুলো আজকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? তো আমি এখন অ্যালাইনমেন্ট থেকে শুরু করব। এটা হলো প্যারাগ্রাফ সেকশন। এই যে প্যারাগ্রাফের সেকশনটা আছে না, এইটা থেকে। ঠিক আছে? এখান থেকে শুরু করব। এই যে এই জিনিসটা আছে না, এটা হচ্ছে গিয়া লেফট অ্যালাইনমেন্ট। ওকে? তো আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নেই। ঠিক আছে? আমরা নতুন ডকুমেন্ট কিভাবে নিতে পারি? কন্ট্রোল এন দিলাম, এন্টার দেই, equal array and a rand 100 comma 56 whatever, and control a justify করুন। ওকে, দেখেন আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে বলতেছিলাম। ধরেন আমি এখানে একটা হেডিং দিব, লিখব বাংলাদেশ। আমরা একটা হেডিং বোল্ড, একটু বড়। ওকে, হেডিং আমরা এভাবেও দিতে পারি, আবার মিডিলেও দিতে পারি। ধরুন অ্যালাইনমেন্ট, আমি এইটা দিয়ে চারটা জিনিস দেখাবো। দেখেন, এটা হচ্ছে লেফট অ্যালাইন। বর্তমানে বাংলাদেশ লেখাটা যেখানে আছে সেখানেই থাকবে যদি লেফট অ্যালাইন করি। যদি সেন্টার অ্যালাইন করি তাহলে সেন্টারে যাবে, যদি রাইট করি তাহলে রাইটে যাবে, আর জাস্টিফাই কন্টেন্ট করলে লেফটে চলে আসবে, কারণ এদিকে আর লেখা নেই। ঠিক আছে? এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তারপরে হচ্ছে গিয়ে আমার লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। হ্যাঁ, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং অর্থাৎ এই যে আমার যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, এটাকে যদি আমরা বড় করতে চাই, ধরেন আমরা গ্যাপটা বাড়াতে চাই, তাহলে 2 এ দিতে পারি শুধু এই প্যারাগ্রাফটা, অথবা 2.5। দেখেন, এই প্যারাগ্রাফের দুইটা লাইনের মধ্যে যে গ্যাপ আছে না, এই গ্যাপটা ছোট, আবার এই গ্যাপটা বড়, কারণ আমি এটা বড় করছি। ঠিক আছে? এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। তারপরে শেডিং, ধরেন আমি এই প্যারাগ্রাফে একটা শেডিং দিতে চাই। সিম্পল, এখানে যাবেন, যাওয়ার পরে ধরেন এই দেখেন একটা শেডিং, ছায়া, পিছনে একটা ছায়ার মতো হয়ে গেছে, দেখছেন? তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেবিল অল সাইড বর্ডার। ধরেন আমি একটা টেবিল বানাবো, এই যে এটা একটা টেবিলের ভিতরে দিয়ে দিব এরকম, এর চতুর্দিক দিয়ে একটা বর্ডার দিব। সিম্পল, এখানে যাবেন, এই দেখেন অল বর্ডারস না, আউটসাইড বর্ডার, এই দেখেন গেল, একদিকে বর্ডার, দুই দিকে বর্ডার, তিন দিকে বর্ডার, চারদিকে, চতুর্দিকে বর্ডার। এই বর্ডারকে যদি আমরা আরো বড় করতে চাই, আপনি এখানে যাবেন, এই যে বর্ডার এন্ড শেডিং, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে বিভিন্ন ধরনের মোটা বর্ডার আসছে। আবার এখান থেকে যদি আমি কালার চুজ করি, ধরেন আমি একটা কালার দিলাম। ঠিক আছে? এখন আমি যদি এটা দিই, দেখেন চতুর্দিকে মোটা একটা বর্ডার হচ্ছে, তাই না? এই দেখেন। তারপরে হচ্ছে টেবিল অল সাইড বর্ডার তো দিলাম, বর্ডার উইথ গ্রেডিয়েন্ট, এই যে বর্ডার দিলাম না, এই বর্ডারটাকে যদি আমি কালারিং করে গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে কিভাবে দিব? দ্যাট ইজ এ কোশ্চেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন, নরমাল প্যারাগ্রাফের এখানে যদি যাই আমরা, দেখেন এখানে গেলাম প্যারাগ্রাফের ঘরে, প্যারাগ্রাফের ঘরে যাওয়ার পরে এখানে ডিফল্ট আছে, আমরা এইখান থেকে লাইন এন্ড স্পেস বর্ডারে গেলাম, কিন্তু এখানে কোনো অপশন নাই। তাহলে আমরা কোথায় থেকে এই গ্রেডিয়েন্টটা দিতে পারি? আমি আরেকটা বর্ডার নিয়ে নিচ্ছি। এটা যদি এরকম আসে যে এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য, তাহলে আপনাকে একটু কষ্ট করে একটু আগে যেতে হবে। প্রথমে এটাকে সিলেক্ট করে নিতে হবে এরকম,
পরে বর্ডারটা এই যে আউটসাইড শেপ আছে না, এখানে গিয়ে নো নো আউটলাইন করতে হবে প্রথম। না সরি, নো আউটলাইন না, এটা আউটলাইন, এটা উঠায় দেন। আমরা এইখানে যাব, এইখান থেকে বর্ডারটা দিতে হবে। হ্যাঁ, আর আমরা চাইলে এটাকে বলতে পারি যে নো ফিল, ফিল নো করতে পারি। তাই দেখেন এই বর্ডারটা কালো আর এই বর্ডারটা লাল, এটা যেরকম আছে সলিড, কিন্তু এই যে কালো বর্ডারটা আছে এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারবো। কিভাবে করব? এই যে এখানে যাবেন, হোয়াইটে যাবেন, ঠিক নিচে পাবেন মোর লাইন, এইখানে আমরা গ্রেডিয়েন্ট শব্দটা পাবো। লাইন কালারে যান, গ্রেডিয়েন্ট পাবেন। দেখেন এখানে গ্রেডিয়েন্ট অলরেডি হয়ে গেছে। এই যে এখন আমরা যদি এখানে যাই, এই দেখেন আমার কথা ছিল যে বর্ডারের মধ্যে গ্রেডিয়েন্ট দাও। এখানে দেখেন একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, বিভিন্ন কালার আছে না, এই কালারটা আপনি এখানে এইখানে যদি রেড দেন, সে রেডও দিতে পারেন, এখানে দিতে পারেন, বিভিন্ন কালার দিতে পারেন। ঠিক আছে, আবার এটার ভিতরে তারপরের প্রশ্নটাতে চলে যাই। আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি যেহেতু আমরা প্রশ্ন নিয়ে হাঁটছি। ওকে, বর্ডার উইথ গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড দিব। এখানে একটা ক্লিক করেন, আবার সেই জায়গাতে যাবেন। কোথায়? ইনসার্টে গিয়ে শেপে গিয়ে অথবা এটাতে ডাবল ক্লিক করেন, অটোমেটিক চলে আসবে। এখানে যান, এখানে গিয়ে আমরা সেই জায়গাতে চলে যাব, আবার মোড়ে এখানে গিয়ে ফিলে যাব। যেহেতু প্যাটার্ন, এখানে গেলে আমরা প্যাটার্ন ফিল পাবো। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন ফিল আছে। আমি চাইলে দেখেন ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, ধরেন আমি এটা একটা গ্রিন এরকম একটা কালার দিলাম। ঠিক আছে, প্যাটার্ন কালার দিলাম এটার মধ্যে। আর আমি যদি প্যাটার্ন দিতে চাই, ধরেন প্যাটার্ন ফিল, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন কালার আছে। ফোরগ্রাউন্ড কালার ধরেন আপনি এটাকে রেড কালার করবেন। ঠিক আছে, পরের যে কালারটা। এখন আমি যদি এটাকে ধরেন আমি এইটা জিনিসটা দিতে চাই, এখানে একটা প্যাটার্ন আছে দেখেন, এই যে দেখেন একটা প্যাটার্ন, প্যাটার্ন মানে ছোট ছোট স্টেপ, ছোট ছোট ঘরগুলো। ঠিক আছে, দেখেন এটা এটা একটা প্যাটার্ন আসছে, এটা একটা প্যাটার্ন আসছে, আসছে না? ওকে, এই যে একটা প্যাটার্ন আছে, এটা একটা প্যাটার্ন আছে, আবার এই যে এটা একটা প্যাটার্ন, এই দেখেন প্যাটার্ন আছে, এই দেখেন এটাও একটা প্যাটার্ন। এখন আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন দিব, তো এটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে সেন্ড, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে সেন্ড বিহাইন্ড দি টেক্সট করে দেখেন। এখন আমি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারলাম, আবার প্যাটার্নও দিতে পারলাম, বিভিন্ন কালার, তাই না? তো আমরা প্যাটার্ন কিভাবে দেয় সেটাও দেখলাম। তারপরে আসেন বুলেট। বুলেট মূলত এই যে ধরেন আমরা এখানে এন্টার দিলাম, 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 এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি এখানে একটা এন্টার দেই, এই যে এদেরকে বুলেট দিব। এই যে এটা এটা হচ্ছে বুলেট। এখানে যাওয়ার পরে ধরেন আমি এটা দিব, এই জিনিসটা বুলেট। এখন অটোমেটিকলি আপনি যদি আর বুলেট নতুন করে দেওয়া লাগবে না, দেখুন অটোমেটিকলি চলে আসছে। ঠিক আছে, ওকে। নাম্বার লিস্ট, দেখেন এখানে যাবেন, যাওয়ার পরে এক সেকেন্ড, ওকে। তো আমরা যদি বলি যে না আমরা তো এরকম বুলেট চাচ্ছি না, আমরা চাচ্ছি 1 2 3 4 এরকম নাম্বার, ঠিক পাশেরটাতে যাবেন, এটা হচ্ছে নাম্বারিং। এই যে এখানে দেখেন এটা দিতে পারেন। এই যে প্রিভিউ অন করা আছে তো আমার, যে কোনো এবিসিডি, রোমান, যেটা মনে চায় সেইভাবে আপনি নাম্বারিং করতে পারেন। ঠিক আছে, এই যে এরকম দিতে পারেন নাম্বার, হ্যাঁ, ডকুমেন্ট নাম্বার ফরম্যাট ইত্যাদি, এই যে নাম্বার। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা হচ্ছে সেটা হলো মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট কি? লিস্টের ভিতরে লিস্ট, অর্থাৎ যেটাকে বলা হয় কি বলবো, নেস্টেড। যারা প্রোগ্রামিং করেন তারা জানেন নেস্টেড লিস্ট, হোয়াটএভার। এখন এই যে ধরেন আমি সুন্দর করে বুঝিয়ে দিই, এখানে ধরেন আছে, ব্যাকগ্রাউন্ডে গেলাম, ছোট্ট একটা জিনিস দিয়ে ধরেন কফি, সি ও ডাবল এফ ডাবল এ, এটা হলো কফি। 4 নম্বরে কফির কিন্তু আবার ক্যাটাগরি আছে, তাই না? ব্ল্যাক কফি, হ্যাঁ, ক্যাপাচিনো, হট কফি, কোল্ড কফি। ঠিক আছে, নানান ধরনের কফি আছে। তো এই কফির আন্ডারে আমি আরো
কফির ক্যাটাগরিগুলি লিখতে চাই, এন্টার দিবেন। দেখেন কোকে আর করেন, এন্টার দিলাম। ট্যাব আছে না কিবোর্ড থেকে, ট্যাব চাপ দিবেন, দেখেন এটা অটোমেটিক এখানে চলে আসছে। ঠিক আছে, ধর নরমাল নরমাল কফি, আবার এখানে আসেন যে হট কফি, ঠিক আছে, COLD কোল্ড, COFF এরকম আছে, তাই না? অর্থাৎ মাল্টি লেভেল লিস্ট। এখানে ক্লিক করে আমি চাইলে এটাকে আবার বুলেট দিয়েও নাম্বারিং করতে পারি। দেখেন এই যে এটা দিতে পারি এটার ভিতরে। হ্যাঁ, আর আর যদি আমি যদি বুলেট না দিই, এখানে যদি বলি না আমি এখানে ABCD দিব, তাহলে আমি ABCD আকারেও দিতে পারি। ঠিক আছে, এই দেখেন ABCD, তাহলে এটা হয়ে গেল আমার মাল্টি লেভেল লিস্ট। তারপর হচ্ছে ইনক্রিজ, আর এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ ইনডেন্ট আমরা জানি যে জায়গা, ধরেন এই যে এই প্যারাগ্রাফটা নিলাম, বা প্রথমে আমি একটা প্যারাগ্রাফ নেই, এই প্যারাগ্রাফটা নিলাম, এখানে একটা ক্লিক করে এই যে দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ইনক্রিজ, এই যে, আর একটা হচ্ছে এই দেখেন ডিক্রিজ, এই যে, অর্থাৎ কোন লেখার অংশ, এই যে এই প্যারাটাকে আমি এখান থেকে এদিকে নিয়ে আসতে চাই, এই যে জায়গা বাড়াতে চাই। ঠিক আছে, আবার এটাকে এইদিকে নিয়ে আসতে চাই, এই দেখেন। ওকে, তো আমরা এইভাবে এই একটা প্যারার মাঝে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এখানে আমরা একটা স্পেসের দরকার। কেন স্পেসের দরকার? যে কোনো কিছু দিতে পারি। ধরেন আমি একটা পিকচার এখানে বসাতে চাই, হ্যাঁ পারবো, কেন পারবো না। এখানে যাব, এখানে যাওয়ার পরে ধরেন আমরা একটা পিকচার এখানে বসাতে চাই, যে কোনো একটা শেপ নিলাম, এই দেখেন এখানে একটা শেপ নিলাম, ধরেন আমরা এই শেপের ফ্রেমের ভিতরে এই যে এখানে একটা পিকচার বসাতে চাই। এখন এটার ভিতরে আমরা একটা পিকচার বসাতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার ইনক্রিজ, ডিক্রিজ, ইনডেন্ট। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে সর্ট। আচ্ছা, সর্ট জিনিসটা ইম্পর্টেন্ট। সর্ট করা, আমরা ডিকশনারি ইউজ করি। ডিকশনারিতে লেখাগুলো অ্যালফাবেট আকারে সাজানো থাকে, তাই না, সহজে বের করার জন্য। ধরেন এরকম এই ওয়ার্ড দিয়ে বোঝাবে। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা হলো সর্ট। সর্টের মধ্যে দুই প্রকার সর্ট পরীক্ষা আসে। সর্ট কত কি কি থাকে, কয় প্রকার থাকে? দুই প্রকার, একটা হলো অ্যাসেন্ডিং, একটা হলো ডিসেন্ডিং। ধরেন এ থেকে নিচের দিকে এ বি সি ডি এরকম ভাবে সাজানো, যেটা অ্যাসেন্ডিং। আবার জেড ওয়াই এক্স এরকম নিচের থেকে উপরের দিকে যদি হয় সেটা হলো ডিসেন্ডিং। তো আমরা যখন এখানে ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে এখানে অ্যাসেন্ডিং শব্দটা অলরেডি বাই ডিফল্ট সিলেক্টেড থাকে, তাই না? আমরা যদি দেখেন এ থেকে সাজানো থাকবে, যখন ওকে করব, ওকে করার সাথে সাথে দেখেন এখানে ওয়ার্ড গুলো কোথায় গেল। আচ্ছা, এটার মাঝে চলে আসলো, আমি দেখাচ্ছি দাঁড়ান। আমাকে আর একটু নিচে নিয়ে নামতে হবে। ওকে, আবার দেখাচ্ছি, এখানে যাব, এখানে গিয়ে অ্যাসেন্ডিং অলরেডি সিলেক্টেড, যখন আমি ক্লিক দিব দেখেন সি, তো এ বি সি সবার আগে সি আসে, তারপরে এল আসে, তারপরে ও আসে, তারপরে ও আসে, তারপরে টি আসে, তারপরে টি, তাই না? আবার যদি বলি ডিসেন্ডিং, দেখেন এখানে যাবা, এখানে যাওয়ার পরে এই যে ডিসেন্ডিং এ ক্লিক করে যখন আমি ওকে করব, এই যে আগের মতো একেবারে এই যে টি টি ও ও এল সি, মানে সব সিটা নিচে চলে আসছে, তাই না? তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা বুঝে গেলাম। আর এই যে জিনিসটা আছে না, এটা হলো শো এন্ড হাইড, অর্থাৎ আমার প্যারাগ্রাফ কোথায় শেষ হয়েছে, একটা শব্দ কোথায় শেষ হয়েছে, এখানে ক্লিক করলেই দেখতে পারবেন। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের শেষে, লাইনের শেষে, হ্যাঁ, এই যে প্যারাগ্রাফের শেষে অ্যাসেন্ডিং, এটাকে হলো বলা হয় শো এন্ড হাইড। ঠিক আছে, শো এবং হাইট, এই দুইটা মিন করে, এটার নাম হচ্ছে শো এন্ড হাইট। ওকে, এই দেখুন শো এবং হাইট,
তাহলে আমরা মোটামুটি প্রজেক্ট কত, না আরো আছে, কি কি আছে শো এন্ড হাইড তো হলো গ্রাফিক্স, ওকে। হেডিং, হেডিংটা আমরা এখান থেকে তো ধরেন আমরা একটা ডকুমেন্টের হেডিং দিতে চাই, আমরা এখানে ক্লিক করে এই যে এটা আছে না, এটাকে যদি আমরা হোম মেনু থেকে এইখানে যাওয়ার পর অনেকগুলো হেডিং আছে না, আমরা ধরেন এখানে টাইটেল, এটা একটা টাইটেল, টাইটেলে ক্লিক দেন, যখনই ক্লিক দিব অটোমেটিক একটা সুন্দর টাইটেল হয়ে গেছে, নিচে একটা হরিজন্টাল, হ্যাঁ হরিজন্টাল একটা রেখা আসছে, তারপর বাংলাদেশ আসছে, যে কোনো ডকুমেন্ট শর্টকাট আমরা এইভাবে করতে পারি, অ্যালাইনমেন্ট না করে এখানে করতে পারি, যেটা অটোমেটিকলি জাস্টিফাই কন্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হেডিং এর ব্যাপার। ওকে, তারপরের যে জিনিসটা, মানে এই টুলগুলো আমি যেগুলো দিতেছি এগুলো সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা অবশ্য লাগবে, ঠিক আছে। আপনি যেখানেই কাজ করেন না কেন এটা আপনার একেবারে বেসিক জিনিস, এটা লাগবে। হেডিং হলো, টাইটেল হলো, ফাইন। এখন আমরা এখান থেকে একটা শব্দ খুঁজে বের করব, শব্দ খুঁজে পাচ্ছি না, আমি ধরেন আমি এখান থেকে একটা শব্দ খুঁজে বের করব, আমি পাচ্ছি না, কি শব্দ খুঁজে বের করব, ধরেন ডকুমেন্ট শব্দটা আমি কোথাও পাচ্ছি না খুঁজে, ঠিক আছে। তখন আমি কি করব, ফাইন্ড আছে না, এই যে ফাইন্ডে অথবা কন্ট্রোল এফ, এতে একটা ক্লিক দিব, যখন এইখানে দিব তখন এইখানে একটা সার্চ বাটন আসবে, আপনি লেখেন DOCUMENT, কি লিখছি, ডকুমেন্ট, দেখেন ডকুমেন্ট এইখানে লেখার সাথে সাথে আমার ডকুমেন্টের ভিতরে যতগুলো, আমার যে মেন ডকুমেন্টটা এটার ভিতরে যতগুলো ডকুমেন্ট আছে না, সবগুলো ডকুমেন্ট সিলেক্টেড, বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে গেছে অটোমেটিক। আমার এখানে যতগুলো ডকুমেন্ট আছে বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে গেছে, সহজ না জিনিসটা। তারপর হলো রিপ্লেস, এই ডকুমেন্ট চেঞ্জ করে আমরা কিছু রিপ্লেস করতে চাই, তাহলে আমরা রিপ্লেস করার জন্য এইখানেই আছে দেখেন ফাইন্ডের নিচে রিপ্লেস, তখন একটা ঘর আসবে, ঘর আসার পরে এইখানে বলতে হবে রিপ্লেস উইথ, এই যে ডকুমেন্ট লিখছি কার সাথে, কোন শব্দটার সাথে রিপ্লেস করব, ধরেন আমি এখানে SLIM সেলিম, যেখানে যেখানে ডকুমেন্ট আছে এখানে সেলিম লিখতে চাই, তাই না, রিপ্লেস অল, দেখেন 397 রিপ্লেসমেন্ট হ্যাপেন, ইয়েস, ওকে। তারপরে এটা আমি ক্লোজ করে দেব, আমার আর কোনো দরকার নেই, আমার কাজ হয়ে গেছে, দেখেন এখানে সব জায়গায় ডকুমেন্টের পরিবর্তে সেলিম হয়ে গেছে, আমি এখানে সেলিম লিখি, লেখার সাথে সাথে দেখেন যেখানে যেখানে ডকুমেন্ট ছিল সব জায়গায় সেলিম হয়ে গেছে, জিনিসটা অনেক সহজ না, আপনি এরকম চেঞ্জ করতে চান, ই করতে চান, তাহলে রিপ্লেসমেন্ট, ঠিক আছে, ফাইন্ড এন্ড রিপ্লেসমেন্ট এটাকে বলা হয়। এদের এরপরে যেটা আছে গ্রাফিক্স, ধরেন আপনার এই ডকুমেন্টের ভিতরে, হ্যাঁ এই ডকুমেন্টের ভিতরে ফাইন্ড উইথ সিলেক্ট, ওকে, এখানে দেখেন একটা অংশ আছে হোম, এই যে সিলেক্ট আছে না, এই যে অংশটা, এখন আমরা তো কন্ট্রোল এ দেই, কন্ট্রোল এ দেওয়ার পরে পুরো ডকুমেন্টটা সিলেক্টেড হয়ে যায়, এই যে এরকম কন্ট্রোল এ দিলে পুরো ডকুমেন্টটা সিলেক্টেড হয়ে যায়, কিন্তু আমরা যদি কন্ট্রোল এ না দেই তাহলে আমরা এইখান থেকেও সিলেক্ট করতে পারি, দেখেন সিলেক্ট অল, যদি কন্ট্রোল এটা ভুলে যায় তাহলে আমরা সিলেক্টে গিয়ে এখানে এই অপশনটা পাবো, এই দেখেন, ঠিক আছে। এখন ধরেন আমি এখানে একটা গ্রাফ, একটা চার্ট এখানে আঁকলাম, তাহলে চার্টের জন্য এখানে যাব, এই যে চার্টে যাব, চার্টে গিয়ে একটা কলাম চার্ট নিলাম বা এনি এনি একটা চার্ট নিলাম, দেখেন এখানে ধরেন এই চার্টটা নিয়ে গেলাম আমার ডকুমেন্টের ভিতরে, চার্টটা দিলাম, তাই না, কোথাও না কোথাও আমি একটা চার্ট দিলাম, তারপরে ধরেন আমি এখানে find with the graphics, ওকে, ধরেন এখানে আমি একটা ইমেজ দিতে পারি, এখানে গেলাম ইনসার্ট পিকচার, এখান থেকে একটা ফ্লাওয়ার নিয়ে আসলাম,
ধরেন আমি ফ্লাওয়ারটা নিলাম, এখানে গেলাম, স্কোয়ারে গেলাম, ফ্লাওয়ারটা এখানে বসালাম, ধরেন আমি এখানে বসালাম। ওকে, এখন এই যে এইখানে দেখেন সুন্দর একটা জিনিস আছে আপনাদের জন্য, এটা ইম্পর্টেন্ট, একটু অ্যাডভান্স। এখানে যাবা, এই যে এখানে ক্লিক করার পরে গ্রাফিক্স, ধরেন আমি গ্রাফিক্সে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এই যে গ্রাফিক্সের যে গ্রাফ করছিলাম, যে শেফের যে গ্রাফিকটা করছি, এই গ্রাফিকটা চলে আসবে। তারপরে ধরেন আপনি এখানে টেবিলে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে এই যে এরকম একটা কি চলে আসে, ইমেজ চলে আসে। তো এইখান থেকে আপনাকে হেল্প করতে পারে পয়েন্ট, গ্রাফিক, টেবিল, তারপর ইকুয়েশন। ধরেন আমি এখানে একটা ইকুয়েশন দিলাম। এখানে যাবা, ইনসার্টে যাওয়ার পরে ধরো আমরা এই ইকুয়েশনটা এখানে পুশ করলাম, এটা একটা ইকুয়েশন, তাই না? দেখো এখানে একটা ইকুয়েশন আছে। এখন আমি ইকুয়েশনটা আমার পুরো বইয়ের ভিতরে কোথাও খুঁজে পাচ্ছি না। টু অ্যাডভান্স লেভেলের এখানে যাবা, ইকুয়েশনে ক্লিক দিবা, তোমার ইকুয়েশনটা খুঁজে পাবা। ঠিক আছে? তাহলে ইকুয়েশন, তারপরে আরেকটা হচ্ছে গিয়ে ফুড নোট, ইম্পর্টেন্ট। ফুড নোটটা কোথায় পাওয়া যায়? ধরো আমি এখানে এই যে সেলিম এই জায়গাতে কিছু লিখতে চাই, কিন্তু এখানে জায়গা নেই, আমি ফুড নোট আকারে লিখতে পারি। ফুড নোট কি কোথায় পাবো? এখানে যাবা, দাঁড়াও আমরা দেখছি ভিউতে, রিভিউ ওর একটা অপশন আছে, ফুড নোট, ডেভেলপারে তো নাই, রেফারেন্স, রাইট। এই যে ইনসার্ট ফুড নোট, ইনসার্ট ফুড, ইন ফুড নোট, নেক্সট ফুড নোট, তারপরে ইনসার্ট ফুড নোট, দেখছো এরকম। আমি এখানে যখনই ক্লিক করব তখন একদম পেজের নিচে নিয়ে যাবে আমাকে। এখানে এখানে আমি লিখলাম ধরো বাংলাদেশ, BANGLADS, বাংলাদেশ, গাজীপুর। আমি এই জিনিসটা এখানে লিখলাম, লেখার পরে এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি ইচ্ছা মতন এখানে ফুটনোট লিখতে পারবো। ওকে, ইনসার্ট করে দিলাম, করার পরে আমি এখানে যাব, এখানে দেখো কোথায় যেন সেলিম লিখছিলাম, এই যে এখানে সেলিম, এই যে সেলিমের উপর একটা ওয়ান অটোমেটিক হয়ে গেছে। দেখো যখনই আমি এই ওয়ানের উপরে আসবো, এই যে ওয়ানের উপরে যখন কার্যটা নিব, অটোমেটিক বাংলাদেশ গাজীপুর দেখাচ্ছে। অর্থাৎ কোন শব্দ সম্পর্কে বিস্তারিত অনেক কিছু যদি লিখি, তাহলে তার সম্পর্কে এখানে সবকিছু দেখাবে। ঠিক আছে? অর্থাৎ এখানে জায়গা নেই, আমি ফুড নোট, এই যে এখানে পেজের লাস্টে যে জায়গাটা আছে না, এখানে আমরা অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে? এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, যেটা লেখো সেটাই এখানে দেখাবে। আমরা একটা নোট দিয়ে দিতে পারি, নোট দিলে কি হবে, ওইখানে তোমার নোট আকারে দেখাবে। তো এই ছিল আমার প্রজেক্ট নাম্বার 3। ওকে, আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, আমি যেভাবে দেখাইছি এভাবে প্র্যাকটিস করলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা প্র্যাকটিসটা কমপ্লিট করে ফেলবেন। ওকে, এটা হচ্ছে গিয়ে প্রজেক্ট নাম্বার 3। আমি এরকম 10টা প্রজেক্ট আছে, সবগুলো দেখাবে, আমি একদিনে 10টা দেখাইতে পারি, কিন্তু না, আপনারা যাতে প্র্যাকটিস করার সময় পান সেই জন্য বলতেছি, কারণ সবারই তো সময় মূল্য অনেক, তাই না? একটু 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 করে যদি প্র্যাকটিস করেন বা সেন্টারে এসে প্র্যাকটিস করতে পারেন, সেন্টার তো খোলাই আছে আপনাদের জন্য, যেহেতু পরীক্ষা এই জন্য আমি একটু আগেই খুলে ফেলছি, গতকালকেও খোলা ছিল, আজকেও খোলা আছে সেন্টার, আপনারা চলে আসতে পারেন। এসে এগুলি প্র্যাকটিস করতে পারেন, ইম্পর্টেন্ট। আমি যেভাবে দেখাইছি এটা ধরে ধরে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।